আসসালামু আলাইকুম। সালমা কিচেন থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আবারও একটা পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। খুব সহজেই বাড়িতে দোকানের মতন খেজুরি গুড়ের রসগোল্লা কিভাবে বানাবেন আজকে আমি ভিডিওতে দেখাবো। কোনো রকম বেকিং পাউডার ও সোডা ছাড়াই বানিয়ে দেখাবো। আমি এখানে 1.5 লিটার মতন দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন। আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। আমি এবার গ্যাস জ্বালিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব, একটু ঘন করে জাল দিয়ে নেব। দুধটা ভালোভাবে জাল হয়ে এলে আমি এখানে ছানা কাটানোর জন্য 2 চামচ ভিনেগার দিয়ে দেব। আপনারা চাইলে পাতিলেবুও দিতে পারেন। দেখুন ভিনেগার দেওয়ার সঙ্গে সঙ্গে ছানাটা কিন্তু কাটতে শুরু করে দিয়েছে। ছানাটা কেটে গেলে বেশিক্ষণ ফোটাবেন না, ছানা আবার শক্ত হয়ে যেতে পারে। এবার আমি ছেঁকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে ভিনেগারের গন্ধটা চলে যায়। হাতে সময় থাকলে ছানাটাকে একটু ঝুলিয়ে জল ঝরিয়ে নেবেন। আবার একটা ভারী জিনিস চাপিয়েও জলটা বের করে নিতে পারেন। বন্ধুরা, ছানা কাটানোর জলটা দিয়েই আবারও ছানা কাটানো যায়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলেন অন্য গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি 1.5 লিটার দুধের জন্য 250 গ্রাম গুড় ব্যবহার করেছি। গুড়ের সাথে একটু জল ও 2টো এলাচ দিয়ে দেব। হ্যাঁ, মিষ্টির শিরাটা যত পাতলা হবে মিষ্টিগুলো তত ফুলেটাই পারফেক্ট হবে। এদিকে ছানাটা জল ঝরে গেছে, আমি এবার হাতের তালুটা দিয়ে ভালোভাবে মেখে নেব। মিষ্টি পারফেক্ট হওয়ার মূল কারণ হলো এই ছানা মাখা যত ভালো হবে মিষ্টি তত নরম স্পঞ্জি তুলতুলে হবে। আপনারা চাইলে 1 চিমটি ময়দা ব্যবহারও করতে পারেন। আমি কোনো রকম ব্যবহার করিনি, যদি ব্যবহার করেন তাহলে খুবই কম। আমার ছানার ডোটা রেডি হয়ে গেছে, আমি পুরো ভালোভাবে মেখে নিয়েছি। ছানাটা মাখা হয়েছে বুঝবেন কি করে? আমি এখানে একটা ছোট লেচি করে মিষ্টির আকারে শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টির আকারে যখন শেপ দেব তখন একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে ছানাটা মাখা হয়েছে কি না। মিষ্টি শেপ দিতে গিয়ে যদি দেখেন মিষ্টিটা ছেড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন মাখাটা পারফেক্ট হয়নি। আমি সব শেপ করে নিয়ে এবার শিরার মধ্যে একে একে মিষ্টির গুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেভারটা অবশ্যই হাই রাখবেন। ঢাকনা ঢেকে দিয়ে ভালো করে ফুটিয়ে আমি জাল করে নেব। গ্যাসের ফ্লেভারটা হাই রেখে একটু জাল করে নিয়ে ঢাকনা খুলে দেখবেন মিষ্টিগুলো আপনি এদিক থেকে এদিকে উল্টাতে শুরু করে দিয়েছে। মিষ্টির কালারও চেঞ্জ হতে শুরু করবে। মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে। এবার কিছু সময় গ্যাসের ফ্লেভারটাকে স্লো রেখে ঢাকা দিয়ে কুক করে নেব। অল্প সময় কুক করার পর দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। ভিতরে রস ঢুকে পুরো টাপুটুপু হয়ে আছে। এই শীতে খেজুরি গুড়ের রসগোল্লা সবারই প্রিয়, তাই কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। রসগোল্লা দেখেই বুঝতে পারছেন কতটা নরম ও স্পঞ্জি হয়ে। কি ভাবছেন আর দোকান থেকে কিনে খেতে হবে না? বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন দোকানের মতন খেজুরি গুড়ের রসগোল্লা। সালমা কিচেনে যদি কেউ নতুন দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।